الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء صدق الله العظيم وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليه وآله ইসলামী যুব সংঘ ও নাগরিক আয়োজিত সপ্তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন পোস্টারে উল্লেখিত সভাপতি লালখাঁ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ কারি রমজান আলী হাফিজাহুল্লাহ, ভাই পরিচালক, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, ইসলামী যুব সংঘের সর্বস্তরের সদস্যবৃন্দ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা সপ্তমবারের মতো আপনাদেরকে ইসলামী মহাসম্মেলন করেন। সালাতুল মাগরিব বা জামাত আদায় হয়েছে, নামাজের পরেই আমরা দ্বীনি মাহফিলে বসার সুযোগ পেয়েছি। এটা আল্লাহর দয়া এবং আল্লাহর করুণা। প্রতি বছর আপনারা এই মাঠে মাহফিল করেন। আমি মনে হয় আরেকবার আসছে এখানে। এলাকার মানুষ অত্যন্ত পরিশ্রম করে সপ্তাহ 10 দিন কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে। অনেকে আছেন টাকা দেন, পয়সা দেন, বুদ্ধি দেন, কিন্তু মাহফিলে আসেন না, এরকম লোকও আছে। আপনি টাকা পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, শ্রম দিলেন,
কিন্তু মাহফিলে আসলেন না। আপনি বুঝাইতে চাইলেন যে আমি আমার টাকা দিয়ে উপস্থিত হয়ে মাহফিলটাকে সফল এবং সার্থক করে তোলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, কুরআনুল কারীমের মাহফিলে যারা আসেন কোরআন থেকে কথা শোনার জন্য আসেন। দুনিয়ার সমস্ত মানুষ সবাই জানে আমাদেরকে একদিন মরতে হবে, তবে কখন মরতে হবে আমরা জানি না। মরতে হবে নিশ্চিত, কখন মারা যাব, কোথায় মারা যাব, এই বিষয়টা আমাদের জানা নাই। রব্বুল আলামিন কখন কাকে ডাক দিবেন এটা মানুষকে জানান নাই। পৃথিবীতে একজন মানুষই তার মরণের তারিখ জানত, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জানতেন কত বছর তিনি বাঁচবেন, কত বছর তিনি বাঁচবেন তা জানতেন, কিন্তু এত বছর পরে কোন টাইমে মালাকুল মউত আসবে টাইমটা ওনার জানা ছিল না। 1000 বছর আল্লাহ ওনারে হায়াত দিয়েছিলেন। কত বছর? 1000 বছর আল্লাহ তাআলা ওনাকে হায়াত দিয়েছিলেন, এটা তিনি জানতেন। তবে 1000 বছর পরে কোন টাইমে, ফজরে না জুহরে না আসরে না কোন সময় মালাকুল মউত আসবে সময়টা ওনার জানা ছিল না। 60 বছর যদি বাদ দেওয়া হয় কত বছর থাকে? 1000 থেকে 60 বাদ দিলে 940 বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। আর 60 বছর উনি আল্লাহর ওয়াস্তে ওনার এক সন্তানকে দান করে দিয়েছিলেন, যেই সন্তান ছিল রাসূল, যেই সন্তান ছিলেন নবী, যেই সন্তান ছিলেন জাবুর কিতাবের মালিক, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 40 বছর হায়াত দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহের জগতে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার সন্তান মাত্র 40 বছর বাঁচবে, আমার তো এটা পুষল না। আমার এত আদরের সন্তান রাসূল হবে, কিতাব নাজিল করবেন, রাষ্ট্র পরিচালনা করবে, মাত্র 40 বছর। রব্বুল আলামিন আরেকটু বয়স বাড়িয়ে দেন। কথা বুঝা যায়? রব্বুল আলামিন বললেন, আমি যা দিয়েছি এটা বাড়ানোর আর কোন সুযোগ নাই। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার সন্তান দাউদকে আপনি 40 বছর হায়াত দিলেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুষল না, আমাকে আপনি কত বছর হায়াত দিবেন? আল্লাহ তাআলা বলছিলেন, আদম আপনাকে আমি 1000 বছর হায়াত দেব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন অনেক ভুল করলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 থেকে আর 60 পাইলেন, হয়ে গেল 100। এই জন্য কথাটা বললাম যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন তিনি কত বছর দুনিয়াতে বাঁচবেন। কেউ মরতে চায় না, মরার জন্য কেউ রাজি না। তার প্রমাণ হলো 940 বছর পরে মালাকুল মউত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আয়েশা দেখেন উনি জমিনে কাজ করতেছেন, গাছের নিচে পানি দিচ্ছে। মালাকুল মউত এসে আদম আলাইহিস সালামকে সালাম দিলেন, বললেন আপনি কি করতেছেন? যে আমি জমিনে কাজ করতেছি। আদম আলাইহিস সালাম বলেন, আপনি কে? ওয়ার ইউ? আপনি কে? মান আনতা? তিনি বলেন, আনা মালাকুল মউত। সুবহানাল্লাহ। কেন আসছো? বলে আপনার তো বিশার মেয়াদ, আমার মেয়াদ শেষ। কই কি?
আমার তো মেয়াদ আমার মেয়াদ আরো 60 বছর আছে। না, আপনি তো 60 বছর আপনার সন্তানকে দিয়ে দিচ্ছেন, অসম্ভব। কোন দিন দিলেন? হ্যাঁ, মালাকুল মউত রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আপনার আদম তো আসতে চায় না, আপনার আদম তো উনি বলতেছে ওনার নাকি আরো 60 বছর বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মালাকুল মউত আমার আদমকে জিজ্ঞাসা করো উনি যদি আরো 60 বছর বাঁচতে চায় কিনা। আল্লাহ বললেন, ও মালাকুল মউত আমার আদমের বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ। আমার বান্দারা যখন মুরব্বী হয়ে যায় তখন অতীতের কথা তারা ভুলে যায়, মনে থাকে না, মনে থাকে না, মনে থাকে না। খায়া বলবে খাইছি না, দেখে বলবে দেখছি না, গিয়া বলবে গেছি না। তার কারণ হলো এটা তার বার্ধক্যের দোষ। মানুষ বৃদ্ধ হয়ে গেলে কথা মনে থাকে না। আদম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন তো কথা মনে নাই। নাসিউন এই শব্দটা নাসিউন থেকে আরবি ইনসানুন। নাসিউন মানে ভুলে যাওয়া। ইনসানের স্বভাব হলো ভুলে যাওয়া, এজন্য আমরা ভুলে যাই, মাঝে মধ্যে আমরা ভুলে যাই। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আমিরুল মুমিনিন মানুষ ভুলে যায় কেন? এই কথা বলতেছে বলতেছে হঠাৎ করে ভুলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ কথা বলতেছে 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 এর মধ্যে হঠাৎ করে তার কলবের মধ্যে একটা পর্দা পড়ে যায়। এই পর্দা যখন পড়ে কথা বের হয় না, পর্দার আড়ালে পড়ে যায়। এই পর্দাটা যত সময় কলবের সামনে থাকবে তত সময় আর কথা বের হবে না, কি বলতেছিল ভুলে যাবে। রব্বুল আলামিন যখন পর্দাটা সরায় দেয় তখন আবার পিছনের কথা মনে হয়। সুবহানাল্লাহ বলেন না? সিস্টেম আল্লাহ ধরাই দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এই কথাটা এই জন্য বললাম, আদম আলাইহিস সালাম বলে গিয়েছিলেন, এরপরও তিনি মরতে চান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম 60 বছর যদি বাড়ায় দেওয়া হয় 60 বছর পরে তো আপনি আর থাকতে পারবেন না। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বলেন, 60 বছর পরে যখন আবার যাওয়াই লাগবে, আর অপেক্ষা করে লাভ নাই। 60 বছর বাঁচতে পারবো, এরপরে তো যাওয়া লাগবে। 60 বছর পরে গিয়া লাভ নাই, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে লাভ নাই। একবার অবাধ্য হইয়া জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসলাম, আবার যদি অবাধ্য হয় আল্লাহ বেজার হয়ে কোন জায়গায় দিবে আমার জানা নাই। আল্লাহ রাজি থাকলে আমিও যাইতে রাজি। সুবহানাল্লাহ। বলছিলাম মানুষ মরতে চায় না। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন যার মৃত্যুর সময় হবে একটা মিনিট দেরি করা হবে না, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না, একটা মুহূর্ত আগে মালাকুল মউত যাবে না। যার যখন সময় হবে সময় মতো মালাকুল মউত গিয়ে তার কিনারায় দাঁড়াইয়া যাবে। একটা মুহূর্ত আগেও না, একটা মুহূর্ত পরেও না, সময় মতো মালাকুল মউত আসবে। এই কথার উপরে সবার ঈমান থাকতে হবে। আমরা অনেকে বলি অসময়ে লোকটা মারা গেল, অকালে মৃত্যুবরণ করলো। প্রায় জায়গায় আমি কথাগুলো বলি কারণ এই কুসংস্কারটা মুসলমানের মধ্যে আছে। অকালে মৃত্যু, অকালে মৃত্যু আছে নাকি? আল্লাহ বলেন যত মৃত্যু হয় সব সময় মতো হয়, কাল মতো হয়। আর আপনি বলতেছেন অকালে মৃত্যু হয়েছে। অকাল মৃত্যু আমরা বলি কিনা? কথা বলেন। অকাল মৃত্যু বলা কুফরি। অকাল মৃত্যু বললে আল্লাহ বেজার হয়।
আল্লাহ তাআলা বলেন, আমি কাল মতো মৃত্যু দিয়েছি, সময় মতো মৃত্যু দিয়েছি, আর তোমরা কালা কাপড়ের মধ্যে সাদা অক্ষরে লেখলা অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। নেতা নেতা ভাব কিছু লোক মারা গেলে 20-25 বছর বয়সে, ঠিক না হুজুর? দলীয় কিছু লোক আছে, তার দলে কালা কাপড়ের মধ্যে লেখে অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আপনি যে কথাটা লিখলেন, কথা বুঝতেছেন আমার? আপনি যে লিখলেন অকাল মৃত্যু, এটা তো আল্লাহ বিরোধী কথা। আপনার তো এই ব্যাপারে জ্ঞান নাই, আপনি কোরআন হাদিস পড়েন না, বুঝেন না। আপনি শুধু বুঝেন রাজনীতি, মারামারি, ভিটাভিটি, আপনি শুধু বুঝেন ব্যালট বাক্স চুরি, আপনি আর তো কিছু বুঝেন না। আপনি শুধু জানেন কারে কেমনে মেম্বার বানানো যাবে, আপনি শুধু জানেন বিচার কেমনে করা যাবে, আপনি শুধু জানেন কারে কেমনে হারানো যাবে, কারে কেমনে জিতানো যাবে, আপনি শুধু জানেন বিচারে গেলে কার কাছ থেকে কত মুছ নেওয়া যাবে, এটা আপনি জানেন। কিন্তু আপনার কপাল খারাপ, আপনি হাজার হাজার মানুষের নেতা, কিন্তু আপনি কোরআন বুঝেন না, হাদিস বুঝেন না, মুসলমান হয়ে ইসলাম বুঝেন না। আপনার মতো পুরো কপাল জাতির মধ্যে আর কেউ নাই। সুতরাং যারা নেতা, মুসলমানের নেতা, তারা কোরআন বুঝবে, হাদিস বুঝবে, কম বেশি জায়গায় কম হইলে বুঝবে। যারা মুসলমানের নেতাগিরি করবে, তারা পর্দা বসিদা বুঝতে হবে, পাক পবিত্রতা জানতে হবে, অজু গোসল জানতে হবে, কালিমা তাইবা কালিমা শাহাদাতের অর্থ জানতে হবে, অজুর গোসল ফরজের ফরজ জানতে হবে, 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন জানতে হবে। যেই নেতা এগুলো জানে না, এরা মুসলমানের নেতা হতে পারে না। রাগ করতেছেন? আমরা নামাজি, আমাদের নেতা আমাদের ইমামতি করবে, ওয়ার্ডের মেম্বার ইমামতি করবে, এটা রাষ্ট্রীয় ঘোষণা। কিন্তু আমরা এগুলো দেখি না। মেম্বার চেয়ারম্যান বানানোর সময় কি যে আমরা অবস্থাটা করি, চুরি ডাকাতি সন্ত্রাসী সব কিছুতে চ্যাম্পিয়ন, আবার তার নেতা বানায়। সুর ছিল, ওরে নেতা বানায়, ডাকাত বানায়। বাস্তব কথা, কেউ রাগ করবেন না। এই জন্য আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ বলেন, বাটপারি আমার সাথে করো, সমাজ চালাইলে এই লোকটা ভালো হওয়ার দরকার আছে কিনা তুমি জানো না? মসজিদের ইমাম রাখবা, আইনি বাছাবাছি করতে করতে পর্দা করেনি, বাড়ি তার পর্দা আসেনি, তার দাড়ি কত লম্বা, ঠিক মতো নামাজ পড়েনি, পাঞ্জাবি কেমন, অমুকের সাথে তার মিল আছে কিনা, কত বাছাই করা করে। মাত্র 200 মানুষের নেতাগিরি করবো, আর 2000 মানুষের নেতাগিরি, 10,000 মানুষের নেতাগিরি করবো। এই নেতা নামাজ করে কিনা, পর্দা বসিদা করে কিনা, এই নেতা তার ঘরের মধ্যে তার স্ত্রীর হক আদায় করে কিনা, সন্তানের হক আদায় করে কিনা, ওই নেতা ঘুষ খায় কিনা, সুদ খায় কিনা, এটা আমরা দেখি না। দূরত্বতার নেতা বানায় দিলাম, আর পরে যা দুর্নীতি এসে সব সে করে। এটাই হচ্ছে আমাদের অভ্যাস। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের ইবাদত বন্দেগী কেমনে কবুল হবে? আল্লাহ বলেন, উপরে বিশ্বাস, ভিতরে সতর্ক। উপরে টুপি, পাঞ্জাবি গাড়ি, আর ভিতরে শুধু মুনাফিকি, সুগল করে গিবত, সন্ত্রাসী, চাঁদাবাজি, ঘুষ, সুদ, মদ, জিনা, জমিসার সব নিয়ে ব্যস্ত মুসলমান। আজকে মাহফিলে মানুষ কম হয় কেন? এখানে যদি উরুস হইতো, মাগরিবের পরে টাকা ধরতো না, এরকম 5টা ফিল্টার লাগতো। ঢাকা থেকে যদি খাদিজা ভান্ডারী আনতো, দেখবেন বাপে ফুটে ছেলে নাতি ফুয়ার বই লুকি বাড়ি দেখলো না, দেখি রে ব্যাপারটা। কিন্তু আজকে এখানে কোরআনের কথা হবে, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আমার বন্ধুগণ, এই কথাগুলো এই জন্য বললাম, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, বলছিলাম একজন মানুষ গোটা জাতি পরিচালক, এই মানুষটাও কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বন্ধুরা আমার, পৃথিবীতে আল্লাহ মানুষ তৈরি করলেন, প্রথম আদমকে তৈরি করলেন। পৃথিবীর মানুষগুলো 2 প্রকার, এক প্রকার হলো নারী, আরেক প্রকার হলো পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি 3টা ক্যাটাগরিতে বানাইলাম।
তিনটা ক্যাটাগরিতে বানাইছি। এক ক্যাটাগরিতে আদম বানাইলাম পুরুষ, আরেকটা ক্যাটাগরিতে হাওয়া বানাইলাম মহিলা, আরেকটা ক্যাটাগরিতে সন্তান বানাইলাম। আদম আর হাওয়াকে যেভাবে বানাইছি, জয়নাল আবদিনকে এইভাবে বানাইছি না, শামীমকে এইভাবে বানাইছি না, মাওলানা মোস্তফা আহমদকে এইভাবে বানাইছি না, সলিমউদ্দিন করিমউদ্দিন রহিমউদ্দিনকে এইভাবে বানাইছি না। আদম বানাইছি এক সিস্টেমে, হাজার হাজার কোটি কোটি বান্দা বান্দি দুনিয়ার জমিনে বানাইলাম। উদ্দেশ্য হলো আমার বান্দা বান্দি মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। সুবহানাল্লাহ। মানুষ তিন ক্যাটাগরিতে তৈরি। আদমের মর্যাদা একরকম, হাওয়ার মর্যাদা আরেক রকম, সন্তানের মর্যাদা আরেক রকম। পুরুষের মর্যাদা এক ধরনের, মহিলার মর্যাদা আরেক ধরনের, সন্তানগুলোর মর্যাদা আরেক ধরনের। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়ার সাথে বিবাহ করাইয়া ঘর সংসার করার জন্য জান্নাতে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলে, আদম তুমি আর তোমার স্ত্রী, দেখেন আদমকে একা জান্নাতে দেন নাই, স্ত্রীর মর্যাদা দিয়েছেন। আদমের স্ত্রী হলো নারী জাতি, নারী জাতিরও সম্মান দিয়েছেন। নারী জাতির গুরুত্ব আছে না নাই? আল্লাহ বলেন নারী বানাইছি পুরুষের শান্তির জন্য। কিসের জন্য? নারী বানাইলাম পুরুষের শান্তির জন্য। আমার হাজিরিনে কেরাম, আরেকটা রওয়ায়াত হলো আদম জান্নাতে যখন একা আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ সব বুঝি, আদম তুমি যদিও প্রকাশ করে বলতেছ না, আমি আল্লাহ জানি তোমার কেন অশান্তি। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম রে আল্লাহ ঘুম পড়ায় রাখলেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে তিনি দেখেন তার পাশে কে যেন সুন্দর জলমল জলমল করে, তার বিপরীত আরেকটা জাতি তার সামনে বসা। সুবহানাল্লাহ। তিনি তো কোনোদিন মহিলা দেখেন নাই, মহিলার নামও জানেন না। হঠাৎ করে তাকে দেখেন তার সামনে একজন মহিলা বসা। শ্রম দিলে কেন, মায়া মমতা দিলেন কেন? আল্লাহ বলেন একটা পুরুষের ঘরে একটা মহিলা মা বাবা সাইরা সবাই সাইরা যখন স্বামীর ঘরে আসবে, স্বামীর প্রতি যদি তার ভালোবাসা না থাকে, স্বামীর প্রতি যদি তার ভালোবাসা না থাকে, একজনের প্রতি আরেকজনের মনের না টান থাকলে একজন আরেকজনকে আদর করবে না। সকালে খাওয়াইয়া দিয়া কইরা বিকালে আবার দিয়া দিবে, 2 দিন পরে বাদ দিয়ে দিবে। মায়া মমতার কারণে জীবন দেয়, কিন্তু তার বিবিরে ছাড়ে না। সব সাইরা বাড়ি থেকে চলে যায়, আদরের বিবি ছাড়ে না। আল্লাহ বলেন এই মায়া যদি না থাকতো, নারীদেরকে অসম্মান করা হতো। 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে পরে পুরুষরা নারী বদলাইতো। নিজের বিবির প্রতি ভালোবাসা থাকার কারণে বাপ মা ছাড়ে, ভাই বেরাদর ছাড়ে, নিজের বিবিরে ছাড়ে না। এখানে নারীকে গুরুত্ব দেওয়া হয়েছে, এখানে নারীকে ইজ্জত দেওয়া হয়েছে, এখানে নারীকে সম্মান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? পুরুষের পাশাপাশি নারীর মর্যাদা কম না, বরং আরো বেশি। আসতেছে আমার আলোচনায়। আমার বন্ধুগণ, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন আদমের সামনে রাখলেন, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেন ও পুরুষ, নারীর প্রতি তোমাদের একটা আকর্ষণ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আমি আল্লাহ, এটা অটোমেটিক তৈরি হয় না। কি আকর্ষণ! 1 মিনিট আগে যেই মহিলাটা 1 টাকাও দিতে রাজি না, কিন্তু 1 মিনিট পরে রাজার রাজত্ব দিয়া দেয় ওই মহিলাটা। 1 মিনিটের ব্যবধানে কবুল বলার পরই রেডি। কবুল বলার আগে 1 টাকাও দিবে না, দিবে কিন্তু কবুল বলার পরে রাষ্ট্র তার নামে লিখে দেবো আই লাভ ইউ। প্রথমে একটা কথার কারণে
আল্লাহ বলেন আমার নামের কি বরকত, আমার নাম দিয়া একটা মহিলার শুধু মুখ দিয়া বলে যে আমি কবুল করলাম, আর কিছু না, আর মোহর না দেখবে, এই মহিলাটা পুরুষের জন্য জীবন দেয়, পুরুষটা মহিলার জন্য জীবন দিয়া দেয়। ও মরতে রাজি, তাহলে ছাড়তে রাজি না। কোর্টে যাবো, মামলা করুন, জায়গা জমি বিক্রি করে, বাড়ি করে ছাড়ে, কিন্তু একটা মহিলার ছাড়ে না। মায়া না থাকলে কি এরকম হয়? কথা বলে প্রিয় হাজির, পুরুষের যে মিজাজ, পুরুষের যে স্বভাব, মায়া যদি আল্লাহ না দিত, একটা পুরুষ প্রতি মাসে 4-5টা স্ত্রী বদলাইত। পুরুষের স্বভাব খুব খারাপ, মাইন্ড করবেন না, খুব খারাপ। একটা নারী তার জীবন যৌবন সব দিয়ে একটা ঘরে প্রবেশ করে, বের হওয়ার জন্য না। একটা নারী বলে কাফন পরে বের হব, লাল শাড়ি পরে ঢুকছি, সাদা শাড়ি পরে বের হব। আর একটা পুরুষ শুধু সুযোগ খুঁজে, সুযোগ পাইলেই তালাক দিয়ে দিতাম, সুযোগ পাইলেই বদলাইতাম, সুযোগ পাইলে আরেকটা করতাম। কথা বলেন না? এখন মাইকের আওয়াজ ধরে যাচ্ছে, মা বোনরা বলবে বাবা কোম্পানিগঞ্জে তুমি একটা বেটা। আর পুরুষরা বলতেছে, আপনারও দেখা যায় নারী ভক্ত হয়ে গেছে। এই নারী ভক্ত কোন পুরুষ না, নবীরা শুদ্ধ নারী ভক্ত। নারী ভক্ত না হলে তো ছেলে মেয়ে হবে না, নারী ভক্ত না হলে তো সমাজ চলবে না, নারী ভক্ত না হলে তো সুন্দর হবে না, উশৃঙ্খলতা বাড়বে। নারী ভক্ত না হলে তো মাকে কেউ সম্মান করবে না, নারী ভক্ত না হলে মেয়েরে কেউ আদর করবে না, নারী ভক্ত না হলে স্ত্রীরে কেউ আদর করবে না, উৎসাহী করে রাখতেইব। সূরা নিসার প্রথম আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। তোমাদের রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যিনি একজন পুরুষ থেকে, একজন থেকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ বানাইছে। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ও লালঘার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, রবকে ধরাও। তোমাদের রবের কেমন পাওয়ার, তোমাদের রবের কেমন ক্ষমতা, ক্ষমতারে ধরাও। তিনি যা মনে চায় তা করতে পারে রে মানুষ, তারে ভয় করো, তাকে ধরাও। কেন ভয় করবা জানোনি? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা প্রাণী থেকে, একটা প্রাণী থেকে, একটা মানুষ থেকে তিনি কোটি কোটি বিলিয়ন মানুষ বানালেন। একটা মানুষ থেকে সব বানালেন। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ওই আল্লাহরে ধরাও, যে আল্লাহ তোমার কাছ থেকে তোমার স্ত্রী বানাইছে, তোমার কাছ থেকে, তোমার কাছ থেকে তোমার বউ বানাইছে, তোমার স্ত্রী বানাইছেন, এবং এই স্ত্রী আর তোমার দুইজন দিয়া রিজালান কাসীরান ওয়া নিসা, অনেক পুরুষ এবং অনেক মহিলা বানাইছে এই দুইজন থেকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা দেখেন, এখানে আল্লাহ একটা কথা বলেছেন, প্রথমে বানাইছি একজন, তার কাছ থেকে বানাইছি আর একজন। তাফসীরের মধ্যে আছে সূরাতুল নিসা এবং সূরাতুল বাকারা, যে তাফসীরে আছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ জাতি হিসাবে আদম রে বানালেন। আল্লাহ তাআলা বলেন, আদম বানাইবার আগে আমি আল্লাহ ছিলাম গোপন, আদম বানাইয়া আমি আল্লাহর গোপন থাকতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় পর্বত সব বানাইলাম, তখন আমি 70,000 নূরের পর্দা ভিতরে। আকাশে আমার ডাক দেয়, আমি বের হই না। জমিনে আমার ডাকে, আমি বের হই না। সাগরে আমার ডাকে, আমি বের হই না। পাহাড় আমাকে ডাকে, আমি আল্লাহ বের হই না। কিন্তু আদম আলাইহিস সালামকে যখন বানালাম, আদম বানালাম, আবার আদম যখন জান্নাতের ভিতরে গিয়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিল, আদমের ডাকে আমি আল্লাহ নূরের পর্দার ভিতরে থাকতে পারলাম না। আদমের মায়ার কারণে আমি আল্লাহ 70,000 নূরের পর্দা ছিন্ন করে আদমের সামনে প্রকাশ হয়ে গেলাম। কত মায়া আদমের জন্য, কত মায়া মানুষের জন্য। মানুষের জন্য আমার মায়া বেশি,
এই জন্য আমি আল্লাহ মানুষকে বন্ধু বানাইছি। পাহাড়ের জন্য আমার মায়া নাই, সাগরের জন্য আমার মায়া নাই, আকাশের জন্য আমার মায়া নাই। ও মানুষ, মানুষ তোমাদের জন্য আমি আল্লাহর মায়া বেশি। এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ জঙ্গলের হাতিরে বন্ধু বানান নাই, আল্লাহ সমুদ্রের তিমি মাছের বন্ধু বানান নাই, আল্লাহ ফেরেশতা মানুষ, সর্বকালের সর্বযুগের সেরা মানুষ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আফদালুন নাস ওয়া আজওয়াজুন নাস, সর্বসেরা মানুষ করে তামাম সৃষ্টি জগতের উপরে যার পজিশন, নবিয়ুনা রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন বানাইছি প্রস্তাব দিয়া, সব তোমাদের জন্য প্রভু, সব আমাদের জন্য। আমরা কার জন্য? আল্লাহ বলেন সব হলো তোমাদের জন্য। তোমরা মানুষ হইলে আমি আল্লাহর জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন, লিয়াবুদুনের নাম এটা হচ্ছে তাকিদ, গুরুত্ব সহকারে ইবাদতের জন্য, অর্থাৎ আমার সাথে ভালোবাসা করার জন্য মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলে। সুতরাং আল্লাহ ছাড়া কারোর সাথে ভালোবাসা যায় না। আল্লাযীনা আশাদ্দু হুব্বান, আমার ভাইরা দ্বীন ইসলাম বলছিলাম, পুরুষ এবং নারী এই দুইটা জাতি আল্লাহ পরিকল্পনা করে তৈরি করলেন। রব্বুল আলামিন পরিকল্পনা করলে কারো সাথে বুঝতে হয় না, উনার পরিকল্পনা উনি নিজেই নেন। বলছিলাম জান্নাতের মধ্যে আদম ঘুম থেকে উঠে দেখে একজন নারী, তুমি মহারানা আদায় করো। আদম বলে, আল্লাহ মহারানা কি, বিয়া কি? জিবরাইলকে পাঠাইলেন, আমার আদমরে বিয়া কারে করে বুঝাই দাও। জিবরিল আমিন বিয়া কারে করে বুঝাই দিলেন। আদমকে তাড়াতাড়ি বিয়া করতাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুদরতের ভাবে হাওয়া আলাইহিস সালামকে মেকআপ করানো হলো, বিয়ার সাজগোজ। তাইলে বোঝা গেল বিয়ার দিন মহিলার সাজগোজ করে হিন্দু আনা সংস্কৃতি, মুসলমানে আমদানি করছে। গায়ে হলুদ করে মহিলার ইজ্জত কমানো হয়েছে। গায়ে হলুদের ব্যাপারে কথা বলতে গেলে অনেক কিছু। গায়ে হলুদ না করলে ছেলে হবে যার, মেয়ে হবে যার। হ্যাঁ, শাড়ি পাঠিয়ে দিল না, গিফটার করে গিফটা। আর ছেলে আমার মনে শার্ট লুঙ্গি প্যান্ট পাঠিয়ে দিল না, গায়ে হলুদ। সারা জীবন একলা একলা গোসল করছে, গায়ে হলুদের দিন দইরা বাবিরা গোসল করায়। মরার ঘরে মরা, দুর্বলের ঘরে দুর্বল, প্যারালাইসিস রুগী, বাবিয়ে গিয়ে সাবান লাগায় গোসায় দেয়, প্যারালাইসিস হে লাগাইতে পারে না। এ যেভাবে খাটের মধ্যে বইছে, সুপার মধ্যে চেয়ারও বইছে, বাবিরা শেষ লড়তে পারে না। বাবিয়ে এক বাবিয়ে ডাইনাতে বসা, আর এক বাবিয়ে বামাতে বসা, আর একটা ফিডে বসা। এটা ইসলামী শরীয়তে জায়েজ। কেন জায়েজ হবে না? কেন? নিয়ত তো বালা। দেবরের গোসল করাইয়া বেটার বিয়া গেল, আজকে তারে সাজাইয়া বোনের মতো মনে করে, অসুবিধা কিটা? হ্যাঁ, আজি সাহ হজ করে আইছো, মসজিদের মতো চললি আপনি। ফুড়ির বাড়ি দামাই দেয়, কালকে কমলার বিয়া, আজকে কমলার গায়ে হলুদ, কালকে কমলার বিয়া গো। ফুয়াইতে গান গায়, বাবার মা কত বড় বেহায়া বেজ্জত। ও ফুড়িও অনেক মোবাইলের যুগ। আল্লাহু আকবার, এদিকে যাই না। এটা আমার বন্ধুগণ, বলছিলাম আদমকে জান্নাতে আল্লাহ বিয়া করে দিলেন, মহারানা দাবি করলেন, মহারানা দিয়ে দিলেন। আদমকে আল্লাহ বললেন, আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো, মহারানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, পুরুষ একটা কথা আছে, যখন ছিল দুই পাও, যেদিকে মনে চাই সেদিকে যাও। যখন হইলে চাই পাও, ভাত কাপড় দিয়া যাও। আপনারা খানা খানা করেন, সমস্যা নেই। আমি ইদানিং একটু রাগ করি। ওই যে বলছিলাম, যখন ছিলাম দুই পাও, যেদিকে মনে চাই সেদিকে যাও। যখন এলো চার পাও, তেল সাবান দিয়ে যাও।
যখন হলো 4 পাও তার সমান কাপড় দিয়া দাও, যখন হলো 6 পাও আব্বা খুয়াই দাও। আমি ছিলাম একা, এখন আমার পরিবারে 7 জন মানুষ। আমার নিয়ে আমি চিন্তা করি, আমার বাপ ছিল একা। রাব্বুল আলামিন বলেন, তোমারে দিয়া, তোমার মতো আরেকজনকে দিয়া আমি আল্লাহ দাম্পত্য জীবন গটাইয়া দিয়া তোমাদের ভালোবাসার ফলাফল হলো তোমার 10-12 জন সন্তান। এবার আসুন, আল্লাহ যে পুরুষ এবং নারী বানালেন, ও আদম জেনে দেখো, জান্নাতের ভিতরে যা মনে চাই তা তুমি খাইবা, কোনো অসুবিধা নাই। যা মনে চাই তা করবা। এতে বোঝা গেল জান্নাতে যা মনে চাই তা পাওয়াও যাবে, করাও যাবে। সুবহানাল্লাহ, কোনো বাধা নাই যাবে। যাক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া দুইজনে হঠাৎ করে আল্লাহর কথা অন্তর থেকে ভুলে গেছে। অর্থাৎ আল্লাহ নিষেধ দিয়েছিলেন, নিষেধের কথা আদম ভুলে গেছে। কেমনে বললো? একটা উদাহরণ দিলে বুঝবেন। জান্নাতের ভিতরে আল্লাহ যে আদমকে নিষেধ দিয়েছিল, অনেক সময় নিষেধ মানুষে ভুলে যায়। অনেক সময় আমরা অনেক লাগছে আর শাশুড়ি কে হয়েছে একলা শুনে আমি বাবা এটা উদ্দেশ্যে গেছি না, বাবা এসে বলছিল যাইস না, এটা ভুলে যাওয়ার কারণে পানি খাইছি। রমজান মাসে আমরা ভুলে ভাত খাই, পানি খাই। হঠাৎ করে পানির পিপাসা লাগছে, রোজাতে মনে নাই, 2-3 গ্লাস খাওয়ার পরে আমি তো রোজা বলে গেছি, এই জন্য পানি খাইছি, মনে হয়েছে পানি খাওয়া বাদ দিছি। রোজা আছে না নাই? ভুলে পেট ভরে ভাত ভাঙছি না, তোরে পরিপূর্ণ সওয়াব দেব আমি, আল্লাহর নাম রহমান। বান্দা তখন বলে, আল্লাহ ভুলে গেছিলাম, আমি রোজা, মাবুদ গো মাফ করে দাও। আল্লাহ বলেন, যা যা মাফ করে দিলাম, তোর গুনাহ নাই। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেছে আল্লাহ নিষেধ করতে, ভুলে গাছের কাছে গেছে, ফল খাইছে। আল্লাহ বলে, আদম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনা ঘটানোর পরে আল্লাহ আল্লাহ তাআলা আদম, আল্লাহ তো নিষেধ করেছিল, হাওয়ারে কয়, হাওয়া তোর লাগে বিপদ, আল্লাহ হাওয়ায় তোমার লাগে আমি তোমার তো বেঁচে যাইতাম। আদম কয়, হাওয়ারে দোষে, হাওয়ায় আদমরে দোষে। এই খাইসলটা তর্ক বিতর্কের দরকার নাই, আমি আল্লাহ ভুলাই দিছি, তোমাদের কোনো গুনাহ হইছে না, এই জন্য আদমের কোনো গুনাহ নাই। আদম নবী, নবীদের কোনো গুনাহ নাই। অনেক ভাইরা বলেন আদম গুনাহ কইরা জান্নাত থেকে বহিষ্কার হয়েছে। আমি এই ওয়াজটা অ্যাকসেপ্ট করি না, বিছালাও করি। আদম জান্নাত থেকে গুনাহ কইরা বহিষ্কার হয় নাই, গুনাহ হয় নাই, আদমের গুনাহ হইছে না। রোজার এক কাপ পেট ধরে ভাত খেয়েছি, মনে হয়েছে, পরে কি গুনাহ হয়েছে? আদম আলাইহিস সালামের গুনাহ হয় নাই, বলেন সুবহানাল্লাহ। জীবনে আদমকে গুনাহগার বলবেন না, আদম নবী। পাতলামির তো একটা সীমা আছে মিয়া। হাওয়া গুনাহগার বলতে পারেন, হাওয়া তো নবী না। আদম গুনাহ করে জান্নাত থেকে বাইরে গেছে, মৌলানা বয়ান করে টাচ করে পারবেন, আদম গুনাহ করতে প্রমাণ করে দেন। আদম নবী, নবীরা গুনাহ করতে পারে না, কারণ নবীদেরকে কন্ট্রোল করে কে? কথা বুঝেন নাই? বলছিলাম আদমের যেমন সম্মান আছে, হাওয়ারও তেমন সম্মান আছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, হাওয়ারে মেকআপ করাও, আদমরে আমি মেকআপ করাই। তাহলে মেকআপ করা যাইতেছে? বিয়ার সময় সাজসজ্জা করা যাইতেছে? যতটুকু পরিমাণ সাজসজ্জার অনুমতি আছে ততটুকু পরিমাণ সাজসজ্জা যাইতেছে না। তবে পুরুষে স্বর্ণ ব্যবহার করতে পারবে না আজীবন, মহিলা পারবে। স্বর্ণ কত বড় দামি জিনিস, পুরুষ ব্যবহার করতে পারবে না, মহিলা ব্যবহার করতে পারবে। এই ক্ষেত্রে মহিলার অগ্রাধিকার দেওয়া হয়েছে, এখানে মহিলার সম্মান দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। মহিলা তুমি স্বর্ণ ব্যবহার করো, পুরুষকে বলছে তুমি না। কেননা এটার অনেক ব্যাখ্যা আছে, সময় নেই। হাওয়া আলাইহিস সালামের কুদরতের ভাবে মেকআপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মেকআপ করালেন কি দিয়া? বলবো কি দিয়ে আল্লাহ মেকআপ করালেন? ক্রিম, পাউডার, ফেয়ার এন্ড লাভলি, হলদি টলদি, রসুন, ওতা, এরপরেও
আরো যত নেভিয়া ক্রিম, ইন্ডিয়ান ক্রিম, বেসিলিন, এটা পার্লারও নিয়ে আদম মেকআপ করাইছে। কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ছিল না, বিয়ার দিন রাতে আল্লাহ দাড়ি দিয়ে মেকআপ করছে। আদম দাড়ি যাওয়ার পরে আদমের সৌন্দর্য বাইরে গেছে, বেটার লাম লাগে আগে লাগছিল। আল্লাহ তাআলা আদমকে বিয়ের রাত্রে দাড়ি দিয়ে মেকআপ করাই দিলেন। আদম আবার চেহারার দিকে তাকায় দেখে বাপ রে বাপ, নায়কের মতো লাগে। আল্লাহ আমার এত সুন্দর লাগে কেন? আল্লাহ বলেন দাড়ি দিছি। পুরুষের সৌন্দর্যতা হলো দাড়ি, দাড়ি, দাড়ি। দাড়ি রাখলে পুরুষের সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে, মুরব্বী মুরব্বী লাগে, মানুষের সম্মান করে সালাম দেয়। দাড়ি রাখলে মানুষের সম্মান বেড়ে যায়। দাড়ি রাখলে গো বিপদ থেকে অনেক সময় বাঁচা যায়। দাড়িওয়ালা মুরব্বী মা তো ধরিস না রে বাবা, বেটারে মাপ দে, বেটা মুরব্বী দেখস না দাড়িওয়ালা অন্যায় করার পরে চাচা কোন আছে অন্যায় করার পরে চাচা রে ও চাচা ধরছে কেন? বলেন বলেন, সম্মান না থাকলে ধরছেনি। এখানে ধরার পরে কয় চাচা দাড়ির ধরছি মাপ দিলাও। মানুষে কয় বেটা দাড়ি ধরে নিছে মাপ দিলাও। যারে বুঝা তোরে মাপ দিলাইছি। দাড়ি হলো কত বড় সম্মান। আমার ভাইয়েরা দাড়ি নিয়ে বৈজ্ঞানিকেরা বহুত গবেষণা করেছে, ডাক্তাররা গবেষণা করেছে। বলবো আপনারা জানেন বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, সায়েন্সের যুগ, না জানার কথা না। মোবাইলে চার্জ দিলে সব বের হয়। দাড়ির 1 নম্বর ফায়দা হলো স্কিন শক্ত থাকে, স্কিন নরম থাকে, নরম। 2 নম্বরে যার দাড়ি আছে দাঁতের মাড়ি শক্ত থাকবে। আমরা বলি নাই, বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্সে বলছে। 3 নম্বরে দাড়ি রাখলে সুখের পাওয়ার ঠিক থাকে। 4 নম্বরে দাড়ি থাকলে আপনার এই যে এই জায়গার মধ্যে চামড়া আছে, এখানে আলসার ক্যান্সার হবে না। 4 নম্বরে দাড়ি রাখলে মরার সময় শাহাদাতের মর্যাদা নসিব হবে। আমার বন্ধুগণ, দাড়ি ব্লেড দিয়া ছাঁচাইলে কি হয়? ব্লেড দিয়া যারা দাড়ি পরিষ্কার করবে, ক্লিন করবে, তাদের চোখের পাওয়ার কমে, স্কিনের পাওয়ার কমে, তাদের ভিটামিন কমে, কানের আওয়াজ কমে, যৌন শক্তি কমে, চেহারার সৌন্দর্য বিনষ্ট হয়ে যায়। একটা জায়গার মধ্যে কুদাল দিয়ে খালি সাজতে 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 পরে খালি চামড়া ওঠে। দাড়ি যারা বেশি আছে তাড়াতাড়ি দাড়ি সাদা হইয়া যায়। দাড়ি মেডিকেল সায়েন্স দাড়ি নিয়ে অনেক গবেষণা করেছেন। অনেক হিন্দুরা দেখবেন দাড়ি আছে, অনেক শিখেরা দাড়ি আছে, দাড়ি তারা সবের জন্য রাখে নাই, তারা রাখছে মেডিকেল সায়েন্সে বলেছে দাড়ি রাখো, এই জন্য দাড়ি রাখছে। আমার বন্ধুরা, পুরুষের সৌন্দর্য দাড়ি, নারীর সৌন্দর্য দাড়ি নাই, এই জন্য আল্লাহ পুরো মহিলার দাড়ি উঠে না। অনেক ইদানিক অনেক মহিলা দেখছি পার্লারে শেভ করে, শেভ সারা তুতা মুতা সব শেভ করে। আমি ভাই হাই রে হাই, তারা আফসোস যদি দাড়ি করে বেটার দিলাম শেভ করলাম, মানে ওনে দেখা যায় বেটিতে পার্লারে গিয়া পুরা গাল পুরা তুতা শেভ করে। শেভ করার অর্থ হইল উঠে না খানে, উঠে না খানে, উঠে না খানে, উঠে না খানে। যেমন যেন মোবাইলে অনেক মহিলারা শেভ করে। কিয়ামত আইছে, আল্লাহ বলেন দাড়ি ছাড়া করে সুন্দর দিছি নরম, ব্লেড দিয়ে সাইজ করলে কিন্তু পশম গুলা উঠে, গাল শক্ত হয়। ওইদিকে আমি যাই না। আমার বন্ধুগণ, বলছিলাম আদম এবং হাওয়া দুইজন রে আল্লাহ জান্নাতের ভিতরে আদম রে মেকআপ করালেন দাড়ি দিয়া। আল্লাহ বলেন বিয়ার দিন আমি আল্লাহ আদম রে দাড়ি দিলাম, আর আদমের সন্তানেরা বিয়ার 1 সপ্তাহ আগ থেকে কুদাল দিয়া চাচা শুরু করে। ঠিক না? ছেলে গিয়া প্রতিদিন হয় চাষা দেও, খাইলে ওটা সে ভুলে গেলে বলে ওটা শুক্র করে বিয়া দেবে লাভ দিতে দিতে এখানে খুশ করিছে গিলালা খাতে লাগে, গোসা দিলে গের গির গের গের গির গির করে। আপনি গোসা দিলেও গের গিরি করে, এই যদি আপনার গাল লাগে গের গিরি করবো না। আগের দিন শেষ করে 5 দিন যখন সঙ্গীত লাগে খালি তা হাত ডাল লাগে। ঠিক আছে আমরা আমার দাঁড়িয়ে যায়, আমি আল্লাহর কাছে আল্লাহর সামনে খাড়াই বলতাম বল মা সরাদি আমার এই নামে বেশ লাগাইছি না, অন্য মাইন্ডে বললেন না, আমার এই ভুল দাঁড়িয়ে নরম গোসা দিলে বোঝা যায় কুর্তা নাই। যদি ফালাইতাম এই গোসা লাগানো শক্ত হইত না, দাঁড়িয়ে দেখলে বুঝতাম পারি হালি হালি ডুলাইছে মানে শক্ত। আমি তো হতে পারো ছাত্র, প্রিন্সিপাল হতে আমি তো পড়ি, প্রিন্সিপাল হতে বেসরা মানুষ বার থেকে আইলো কিতাবটা ভালো আসেনি,
মানে বেলেট লাগাইছে নি দেখিলাম রে দাঁড় দাঁড় লাগলো কিতা ওটা বাড়তে গেছে কিতা লইয়া মানে ভালোইছো দাঁড়ে আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমি আসামি হয়েছি না কোনোদিন। আর আমার দাঁড়িয়ে হয়েছে তো কামিল বাতে সময় মোবাইল আছে বকরি দাঁড়িয়ে কিবা কিলা কিলা বুঝেছি অনেক সুন্দর লাগে জানি মনে মনে করি আমার আলহামদুলিল্লাহ রুস হইতো দাঁড়িয়েওয়ালা হইতো বাক্কা মানে হল্লাং লাগলো না দাঁড়িয়ে এটা সুন্দর হতো স্বামী মনে দাঁড়িয়ে দেখলে অনেক ইচ্ছা লাগে ইলা দাঁড়িয়ে যেমন আবার ভাই যেগুলো আছে আলহামদুলিল্লাহ। বলছিলাম আমার ভাইয়েরা আদম আর হাওয়া আদমের সন্তানেরা এখন দাঁড়িয়ে প্লেন সেট করে 2 দল মানুষের 24 ঘন্টা গুনাহ হয়। 2 দল মানুষ মারার পরে যে কোনো সময় মরমত দুজখে যাবে। 2 দল মানুষ বলবো 2 শ্রেণীর মানুষ মরতে দেরি দুজখে যেতে দেরি না। অসুবিধা হইতেছে আপনাদের? 2 দল মানুষ 24 ঘন্টা গুনাহ হয়। 2 দল মানুষ 24 ঘন্টা গুনাহগার। কয় দল মানুষ? 2 দল মানুষ 24 ঘন্টা গুনাহ হয়, একটা মিনিটও বাদ নাই। 1 নম্বরে যারা প্রস্রাব করিয়া পানি পবিত্র হয় না 24 ঘন্টা গুনাহগার। যারা প্রস্রাব পায়খানা করিয়া ঢিলাগুলো ব্যবহার করে না পবিত্র হয় না 24 ঘন্টা গুনাহগার। লঙ্গি পিন্ধা হাতে প্যান্ট পিন্ধা হাতে ইস্তেঞ্জা করিয়া পবিত্র হয় না, এরা 24 ঘন্টা গুনাহগার। যে কোনো সময় মরলে তারা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। ও ভাইরা যুবকেরা প্রস্রাব করো, পবিত্র হও না। এই অপবিত্র অবস্থায় যদি তুমি রাস্তাঘাটে বাজারে ঘাটে হাতে বাড়িতে ঘুমের ঘরে মারা যাও, তুমি মরলে জাহান্নামে যাবে। 24 ঘন্টা না পাক। এরকম লোক আছে না নাই? যুবক আছে না নাই? 2 নম্বরে যারা বেলেট দিয়ে দাড়ি পরিষ্কার করে 24 ঘন্টা গুনাহগার। এরা হজে গেল গুনাহগার, নামাজে গেল গুনাহগার, কারণ বেলেট লাগাইয়া পরিষ্কার করছে। তখন আপনারা বলবেন হুজুর মিশরের আলেমরা তো দাড়ি রাখে না। মিশর কিন্তু ইসলামের দলিল না, সৌদি আরব ইসলামের দলিল না। ইসলামের দলিল হইল কোরআন সুন্নাহ। অনেক বাইরে আছে সৌদি আরব থেকে আইসা জোহরের 2 রাকাত সুন্নাত পড়ে, সুন্নাত পড়ে না, সালাম ফিরে দৌড়, দোয়া নাই, মোনাজাত নাই, বলে সৌদি আরব নাই। সৌদি আরব তো বাবার বাড়ি, এটা ইসলামের দলিল নেই। কথা বলেন না না না, সৌদি আরব ইসলামের দলিল না, মক্কা মদিনা ইসলামের দলিল না, দলিল না, দলিল না। ইসলাম হলো কোরআন সুন্নাহ হলো ইসলামের দলিল। কোন আলেম ইসলামের দলিল না, কোন পীর মুর্শিদ ইসলামের দলিল না। ইসলামের দলিল হলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাত। ধরে বলেন ঠিক কিনা? আমার মুর্শিদে করে এর জন্য আমি করি হারাম, আমার মুর্শিদে করে না এই জন্য আমি করি না হারাম। রসুল করছে কিনা আমাকে দেখতে হবে। রসুল যদি করে এটা করার জন্য মরলে মরতে পারি, এটা আমি করব, এটার নাম ইসলাম। আমি জয়নাল আব্দিন একজন ফির হয়েছি, আমি একটা ভালো লাগলে করি আর একটা ভালো লাগলে করি না। এই জন্য আমাকে ফলো করলে জান্নাত পাওয়া যাবে না। কোরআন সুন্নাহ ফলো করো, কোরআন সুন্নাহ যার মধ্যে আছে তারে ফলো করো, জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে দিলেন কেন? আদম আর হাওয়া জান্নাতের মধ্যে আমারে ভুলে গিয়া তোমরা যা করেছো এটার বদলা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় জমিনে দিচ্ছি। না না, আল্লাহ বলেন দুনিয়াতে পাঠাইবো, বানাইছি মূলত দুনিয়ায় পাঠানোর জন্য। সুবহানাল্লাহ। এবার আসলে আদম হাওয়া দুনিয়াতে, আল্লাহ বলেছিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আদম গাটি গুটি গুল করো, হাওয়ার এলো গেল। আদম আর হাওয়া 2 জনে দুনিয়াতে আসলেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যাবে, আমি কিছু আইন কানুন দেয়া দেই, কিছু নিয়ম কানুন দেয়া দেই। জান্নাতের ভিতরে নিয়ম কানুন না মানার কারণে জান্নাত থেকে বের কেন, আর জান্নাতে দিব না, আগুনের মধ্যে ফেলে দিব, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। আদমকে আল্লাহ বলেন আদম
হাওয়ারে লইয়া দুনিয়াতে যাও, কিছু নিয়ম কানুন দেয়া যায়। এই যে নিয়ম কানুন দেয়া যায় এটার নাম হলো ইসলাম। আদম জান্নাত থেকে আসার সময় কিছু নিয়ম কানুন আল্লাহ বলে দিয়েছিলেন, এমনি করবা, এমনি করবা, এমনি করবা, এমনি করবা, এই করবা, সেই করবা, এমনি ঘুমাইবা, এমনি খাইবা, এমনি শুইবা, এমনি গোসল করবা, এমনি বিয়ে করবা, ছেলে মেয়ে এমনি করবা, এমনি আল বাইবা, এমনি আল বাইবা, এমনি গোর করবা, সবগুলো আল্লাহ বলে দিয়েছেন। এগুলোর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল ইসলাম নতুন না, ইসলাম পুরাতন। অনেকের ধারণা ইসলাম মনে হয় আমরা নবীর যুগে আইছে। না না, ইসলাম আদম জান্নাত থেকে লইয়া দুনিয়াতে আইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আদমরে যে সবকটা দিয়েছিলেন, সবকটার নাম হলো ইসলামের সবক। কিসের সবক? কথা বলে না। এই যে ইসলাম আল্লাহ আদমের সাথে দিয়ে দিলেন, আদম দুনিয়াতে আসলেন নামক কথা আদমকে বলে দিয়ে আদমের মর্যাদা কি, নারীর মর্যাদা কি, পুরুষের মর্যাদা কি আল্লাহ আদমরে বুঝাই দিল। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, আদম যে হাওয়ারে লগে যাও সে কিন্তু তোমার বিবি, তার মর্যাদা তোমার কাছে আছে, গুরুত্ব আছে। কারণ সে হলো তোমার ফ্রেন্ড, তোমার বন্ধু, তোমার বান্ধবী, তোমার সাথী, তোমার অর্ধাঙ্গিনী, তোমার অর্ধাঙ্গিনী, তোমার অর্ধাঙ্গিনী। তারে ছাড়া ভালোবাসা হবে না, হবে না, হবে না। হাওয়ারে বলে দিলেন, আদমরে কষ্ট দিও না, আদম ছাড়া বাঁচা তোমার সম্ভব না। একজনের গুরুত্ব আরেকজনের বুঝাই দিলেন। হাওয়ারে বুঝাই দিলেন স্বামীর মর্যাদা, আর আদমরে বুঝাই দিলেন স্ত্রীর মর্যাদা। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে কার মর্যাদা বেশি আল্লাহ বুঝাই দিলেন। সুবহানাল্লাহ। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই যে কোরআনুল কারীমের আয়াত, নারীর উপরে পুরুষরা নেতৃত্ব দিবে, এটার ব্যাখ্যা অন্য ধরনের। আমি বলতেছিলাম আল্লাহ নারীর জীবন 3 ভাগে বিভক্ত। একটা নারীর জীবন কয় ভাগে বিভক্ত? কথা বলেন না কেন? একটা নারী 3 ভাগে জীবনটা বিভক্ত। প্রথমে তিনি কারো মেয়ে, এরপরে তিনি কারো বিবি, এরপরে তিনি কারো মা। একটা নারীর জীবন 3 ভাগে বিভক্ত। প্রথমে মেয়ে, তারপরে বউ, তারপরে আম্মা। প্রথমে আমার মেয়ে, তারপরে আমার মেয়েটা আর একটা ছেলের বিবি। ওই মেয়েটা আর একটা ছেলের বিবি হওয়ার পরে কিছুদিন পরে একটা ছেলের মা হয়ে গেল। তাহলে একটা নারীর জীবনটা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। প্রথমে বাবার ঘরে মেয়ে, এরপরে স্বামীর ঘরে স্ত্রী, এরপরে সোনার সংসারে ছেলের মা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইসলাম ওই জিনিসের নাম যে জিনিস পুরুষের চাইতে নারীর সম্মান বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে নারীর অধিকার, নারীর গুরুত্ব আছে না নাই? প্রথমটা বললাম আমার মেয়ে দুনিয়া দিতে পারি, আমার মেয়ে আমি দিতে পারি না। মেয়ে যার ঘরে আছে সে বুঝবে মেয়ের মর্যাদা, মেয়ের কদর। ছেলেরা সারাদিন 10 টাকা খুঁজে দেয় না, মেয়ে খালি 5 টাকা দুরুক্তি দেয়। মেয়ের জন্য সব বাবার মায়া বেশি। যে ঘরে মেয়ে আছে আল্লাহ বলেন ওই ঘরে আমার রহমতের নজর আছে। সাইয়্যিদুনা মূসা পয়গম্বর আল্লাহরে প্রশ্ন করেছিলেন, আল্লাহ বিবাহের পরে যদি জামাই বউর উপরে তুমি খুশি থাকো তাইলে কি দিবা? আল্লাহ কয় বিবাহের পরে কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি খুশি থাকে আমি পয়লা তারে অন্য পয়লা তারে মেয়ে দেই। যে ঘরের মধ্যে একটা মেয়ে হবে রে কপাল খোঁজ করিও না। কারণ হলো আরবে আগে মেয়ে হইলে বাবারা জীবন্ত মাটি দিয়ে দিত। আপনারা জানেন আল্লাহ নবী আসার পরে মেয়েদেরকে, মহিলাদেরকে পুরুষের চাইতে বেশি সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। যুব সমাজ, পুরুষের চাইতে নারীর মর্যাদা ইসলামে অনেক অনেক গুণ বেশি মহান আল্লাহ দিয়েছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যার ঘরে একটা মেয়ে থাকবে ওই মেয়েটারে লালন পালন করবে, ভরণ পোষণ করবে, খাবার দাবার দিবে। বিয়ার সময় আল্লাহ ওয়ালা একটা ছেলের হাতে সামলায় দিবে। নবীজি বলেন ওই বাপ আর আমি একসাথে জান্নাতে থাকবো। কানা মারিফিল জান্নাত। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ একটা মেয়ে হইছে একটা জান্নাত। রাসূল বলেন 2টা মেয়ে হইলে বলে 2টা জান্নাত, 3টা মেয়ে হইলে বলে 3টা জান্নাত। সুবহানাল্লাহ। এখন আমরা মেয়ে হইলে কপাল কুচ করি। 2টা মেয়ে হইলে হরিয়ে খাওয়া, আগামীতে যদি ফুরি হইব কন্যা এগুলি যাবার দিন জামাই কয় তোর লিয়া তোর বংশ ইজ্জত বাঁচানো যেত না, খালি ফুরি নয় তার যে আটকু বই এগু হতে ফুরে আগে করে গেলে আমাকে লিয়ে দিচ্ছে, এটা খবর নাই। যে হরিয়ে
কয়েকটা কি পুলক করে ফুড়ি আনছে খালি নাতনি হয় বেটি 13টা ফুড়ি এগুলো দুটো বেটি এগুলো কোম্পানি না এগুলো নাম বল আস্তা দুই নেই চাকরি যে 13টা দাম আন্দাই উঠে ঈদের দিন এবারে তোর তো 13 তোর ফুয়ার করতে 3 গইছে আর 10 গো লাগলে তোর মানি তো এটা হরি আছে না নাই সেদিকে যাচ্ছি না ইসলাম বলে নারীর মর্যাদা ইসলামের সবচেয়ে বেশি আর 5-7 মিনিট আমার সময় আছে ইসলামে নারীর গুরুত্ব কম না বেশি মেয়ে মেয়ে হিসাবে যা চাইবে সব ফ্রি মেয়ের জন্য বাবা কামলা দেয় 10-15-20 বছর মেয়েদের পড়াশোনা করাইয়া খাওয়াই দোয়া বড় করলাম বাপের কোনো লাভ নাই যাওয়ার সময় 10 লাখ লেগে যায় যাওয়ার সময় 10 লাখ 200-300 মানুষ কামানি লাগে বিয়া দিলাম খাইলো সারা জীবন ফ্রি আর ফুয়া একটু মাথা তুলে দিলে খাওয়ার যা আলাদা বাপ মা নাই ভাবে ডাক দেয় দোকানও না বর্ষমো দা ফুলতে হয়নি আমার নাই তুই আমার মা গুরুত্ব কম না বেশি সম্মান কম না বেশি কয়েকদিনে করতে না তুই ওয়ার্কশপ একদিন না গেলে না খালি বাড়ি আজকে উপাস ভালো লাগে না ভালো লাগতো না গরু সাওয়াই দিলা ফুরিন দিলে হতে হয়নি মাছ মারা যা নাইলে খালি হইতে না ইসলাম বলেছে ছেলেকে বলতে হবে রুজি করো মহিলাকে বলা যাবে না এটা জান্নাতি ফুল এটা জান্নাতের মাধ্যম ইসলাম নারীকে গুরুত্ব দিছে কম না বেশি ইসলাম বলেছে মেয়েটারে সারা জীবন ফালো বলে ফালছি তো মানে বিয়া দাও 2 লাখ খরচে বিয়া দাও দিছি বলে শেষ না ফরাইজ রয়েছে আমাদের ঈদের দিন আবার তো লেগে দিতে আনছি আল্লাহ মেয়েদের কত সম্মান বাবা জুতা আনে বাইরে গিয়ে ড্রেস আনে বড়টাকে গড়ি আনে নেগোবাদ তোর লাগে আনছি কোন বই নাতে গড়িয়াটা কিনা দিচ্ছেন বাইক করে লাগে আনছি বেটি খালি বালাবালি করো তোমরা বুঝছো না তোমার মর্যাদা কিটা বিয়া দিলাম তো শেষ নেই বিয়া দিলে শেষ নেই আম কাটলি দেও হান্ডে তো ইফতারি দেও নয়া নাতি হয়েছে গরু ছাগল লে যাও লসার ইচ্ছে নেই ঈদ এলে খাবার দেও বিয়াইলে হালি গুষ্টি কুত্তা বিলাই হলরে দেও হলে দিলে শাশি করে দিতে না না এগুলো মূর্তি কা নাই না বাবা না দিলে ইজ্জত বাঁচত না এরপরে দেওয়া লাগে ইসলাম তাকে কত অধিকার দিয়েছে এরপরে বাচ্চা কাচ্চা গেছে শেষ না জানা জায়গা জমিন কটার সময় অনেক পুড়িয়ে বাবা খবর বন্ধ রাখ কি আর তোমা আমার নাইলে বইন দিয়ে লাঠি দিয়ে আইব পুলিশ দিয়ে আইব নানারে ধরাই দিব আল্লাহ বলেন বিয়া দিয়া শেষ না মর্যাদা রয়েছে আরো তোর অংশটা কি ফরাইজে দেওয়া লাগে এবার আজীবন ফিরি খাইল এরপরে টাকা করছি আগে তো এরপরে ফরাইজে ঢুকল জামাই যখন মহর দে তুই ইগুলো লাল করে দিতাম দিয়া জামাই মহর দেওয়া লাগে না ইবাই দিয়ে হারা যখন ফিরি খাইল এরপরে বিয়ার সময় করছিল জামাই মোহর দিল বুড়া গেল ফরাইজ দিল বাচ্চা বাচ্চা হওয়ার পরে বাচ্চাদের তোর মারে রানীর লাগান খাওয়া মুকুতুল্লাহ খাওয়া আমার পোস্টারের বিষয় ছিল ইসলামের নারীর মর্যাদা আগে বলা হয় না উপস্থিত টাইমে কথাগুলো বলছি প্রিয় হাজির আজকের এই মাহফিলে ইসলামী যুব সংঘ লালকালামে মসজিদের উদ্যোগে যে মাহফিল আপনারা করেছেন এটা সময়ের আলোচনা থেকে আমি কি বোঝানোর চেষ্টা করলাম 2 মিনিটে শেষ করে দেব আয়াত পড়ছিলাম ইয়া আইয়ুহান নাস হে মানুষ জাতি ইত্তাকু রাব্বাকুম তোমাদের আল্লাহকে ভয় করো আমরা ছেলে মেয়ে লালন পালন করে বিয়ে শাদী করি আমাদের ঘরে মেয়ে আছে স্ত্রী আছে মা আছে আছে না নাই মেয়েকে মেয়ের মতো সম্মান করতে হবে আদর করতে হবে আল্লাহ রাসূল বলে জান্নাত বিবাহের পরে যে লোক তার স্বামী তার স্ত্রীর হক আদায় করবে আল্লাহ তাআলা দুইজনকে জান্নাতে দিবেন 3 নম্বরে যখন মা হবেন সন্তানেরা ওই মহিলাটারে মা হিসাবে সারা জীবন মাথায় রাখতে হবে আল্লাহ বলে হিসাবে মেয়েটারে যত্ন করব স্ত্রী হিসাবে তার হক আদায় করবো মা হিসাবে তাকে আমরা সম্মান করবো পারবো তো ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আযান হবে নামাজ হবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি 9টার সময় আমি কালার কামাই করতে হবে 12টার সময় গোবিন্দগঞ্জ দেখি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
আল্লাহ তাআলা ইসলামী যুব সংঘ এবং